এই হাবু এই কথাবার্তা ঠিক মতো কো, হ্যাঁ একদম থাপড়ে সোজা করে ফেলাম। আমি এই মায়া মানুষের এই নিরিবিলিতে কেন আইতে কমু? বেটা এত চেতকা চেতাচেতির কি আছে? প্রিয় মানুষের সাথে নিরালয় নির্জনে কথা কইতেই পারো, এতে দোষের কি? জানো পৃথিবীতে সবচাইতে বড় দোষ হইলে কি জানো? বয়সের দোষ। বয়সের দোষটা যদিও পরবর্তীতে মনে করো চরিত্রের দোষ হয়ে দাঁড়ায়, এটা আস্তে আস্তে পরিবর্তনশীল আর কি। হাবু তুই কিন্তু কথা একটু না বেশি বেশি বলতাছস। কথা বেশি একটু কই, কারণ সহজ কথায় তো মানুষের চাকরিও নিতে চায় না। চাকরি দেওয়া থোয়ার ব্যাপারে কথা কইলে কথা একটু বেশি খরচা করা লাগে, ওই দিয়ে কথাটা কওয়া বাড়ছে। এন ক এ নাইছস কে লিগা? আইসি তোরে দেখকে আইসি, যাই হোক মূল আলোচনায় আসি। তোমার একটা কথা বলি, কথাটা মাথায় ঢুকাও, দিলেও ঢুকাও। তুমি ওই মোনার পিছে ঘোরাঘুরি বাদ দাও। মোনার পিছনে ভালো একটা ছেলে ঘুরতে আছে, সে খুবই সুদর্শন, শ্যামবর্ণের, লম্বা চূড়া খারাপ না, বডি স্লিম পাতলা পতলা, তার মাদারল্যান্ড হইলে বরিশাল। এটা তুই নজর দিছস তাই না? এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। নজর নজর দিতে পারি, সমস্যা কি? নজর দিলে তো কোনো সমস্যা নাই। সুন্দরের দিকে তাকাইলে চোহের জুতি বাড়ে। তোমার কোনো সমস্যা আছে তাতে? আবু কথার স্টাইল যদি চেঞ্জ না করছ না তাহলে লাইটটা একদম সোজা করে ফেলাম। আচ্ছা যাই হোক, আমরা মূল আলোচনায় আই। এখন যে আলোচনাটা করবো সেটা হইলে যাইয়া তোমার যে হাজ্যে ভাই, তো আমার বইনের এক প্রকার থুইয়ে ফলাইছে, কইলে ই চলে। ব্যাগটা তোমাকে বাড়ি রয়েছে, ব্যাগটা পর্যন্ত তোমার বাপে দেয় না। কেমন খাসুটি ব্যাটা, আমি ওনার নামটাই আমি মনে আনতে চাই না। যাই হোক, তোমার বাপ কইলাম না। এখন মনে করো তোমার বাড়িতে কিছু টাকা পয়সাও আমরা পাই, কিরম আমার বাড়ি থাকছে, খাইছি, ঘুমাইছি, এটা তো আর মনে করো মাগ নাই নাই খাওন খোরাকছে, এটা টাকাটা তো আমরা পাই না। কি আমি এই ব্যাপারে কিছু জানি না। এবারে এ মিঠু, এ মিঠু, এ মিঠু, এ বেটা সমাধান দিয়ে যায়, সমাধান দিয়ে যা কইলাম, সমাধান দিয়ে যা। তোর পাও দুইটা ধরছি, এই যে জোরটা যে দেখাইলি না, এই জোরটা এই লাগে একদিন কয় বাপকে কানবি। এমন মানুষ জেত মারা আমার মতো গ্রামের মধ্যে কয় বাপ পুতে এক দড়িতে এইবার ঝুলবি তোরা সালাপ সালারা। মাগনা তেল হালাই যাবা, এত সোজা, এত সোজা না। তোকে মানুষ জেত থাকবে না। হ্যালো, আরে বাবা আপনি এত ফোন দেন খা, পারবে কি? আপনি কয়টা টাকা দিয়ে আপনি বাপের চলে বাঁচেন না কে? চাকরি কি গাছের ফল? ও সারি তোর বিয়া কইলি হইয়ে গেলে টাকাটা দিয়ে এবার বাড়ছাওয়া লাগে বাবা। চাকরিটা পাইতে হলে একটু কামড় খাওয়া লাগে, কামড় খান। আরো মানুষ আমার করে টাকা দেয়, কোটি কোটি টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে হালাই রয়েছে। কোন সময় কয়টা চাকরি হয়েছে বা হয় নাই। আপনার যদি ভালো না লাগে আপনি টাকা কয়টা ইয়ে লই যান, সবার চাকরি আমি দিই না। ফালতু জানি কোথার ওটা টাকা দিয়ে হারা গায়ে ভাব, খালি 40 ফিট ফোন দেওয়া লাগে। আব্বার কথায় কিছু মনে করো না, এর উল্লাপাল্টা কথা কইবই। আমি সম্পত্তি ভাগ করার চেষ্টা করতেছি, যে পর্যন্ত সম্পত্তি ভাগ করতে পারবো না ওই পর্যন্ত তোমার লাগে এরকম আচরণ করবো। খালি একবার ভাগ করতে পারলে হয়। মানুষে যে 51 পরিবার থেকে সরে যেতেছে খামাখা যায় না, এইসব কারণে যায়। ঐতিহ্য ফৈতিহ্যের দ্বার এখন আর কেউ দাঁড়ে না। ভাবির খেস খেসানিতে থেকে আইছি, কাজে এগুলো আমার কাছে কোনো বিষয় না।
আসল সমস্যাটা তোমার বোন। আবার এটা মনে করো না যে তোমার বোনের আমি সহ্য করতে পারি না। সহ্য ঠিকই করতে পারি, কিন্তু সহ্য করাটা ঠিক হইতেছে কিনা বুঝতেছি না। সে যতদিন এ বাড়িতে থাকবো আমার উপর উৎপাত চলবই। ওই উৎপাত করার চেষ্টা করলে আরও সাইজ করে দিবা তুমি। চেঁচা দিলে তুমি আবার কিছু মনে করবে না তো? আমি তো তোমারে কইলাম ওরে সাইজ করবা, ওর ঝামেলা আছে। পিটুয়ারে কষ্টি বেগম কয়, খামাখা কয় না, এইসব কারণেই কয়। আচ্ছা, সদরুলের লোকে কোনো উৎপাত করতেছে না তো? না, করলে তোমারে কমনে। ঠিক আছে। বিল্লু কই গেছে জানো নাকি? না, বিল্লুর ব্যাপারে একটু সাবধান থাকবা। বিল্লু আবার শুকুরে খুব ভালোবাসে। এলে শুকুর যে স্বভাব, যে উৎপাত করে, অন্য কোনো পোলা হইলে শুকুরে ছেড়ে যায় তোকা। শুকুরে কিছু কইলে বিল্লু অবশ্য রিয়াক্ট করতে পারে। তুমি চিন্তা করো না, করবো না। আমি অমনি অ্যাকশন নিব। ঠিক আছে, চলো একটু নাইমা বিলের পারে খারাই। মুনা, মুনা, ও মুনা, বাড়িতে আসো, বাইরে। মুনা কই? কি হয়েছে মনে হয় ডাকুস কেন? মুনা আমারে ডাকছে, কি জানি কব। তোরে মনে হয় কি কইব? যা, মিছা কথা করার জায়গা পাস না, তাই না? সেই তেন না তো। মুনা ভিতরে আছে কিনা আবার কইন। মুনা আইলে তারপরে বুঝবেন আমারে ডাকছে কি ডাকছে না। মনে বাড়িত নাই। মিছা কথা কইতেছুন। কি করলি? বাইরে বাইরে করতেছি বাড়ি থেকে। এই আসতে, সেই তেন না। এইবারই আমনে ঘর না, এবারই মুনা ঘর। আমি এনু বইতাছি, মুনা না হওয়া পর্যন্ত আমি যাইতাম না। আমের কাম থাকলে আমি করুন, খালি খালি আমারে খেদাইতে যাই না যায়। আর একটা কথা, সতী নারীর প্রতি মরে না, আমনের প্রতি কিন্তু মরছে। আর বাদ বাকিটা আমি কইলাম না, বুঝাল। কি করলি? আমি খারাপ না? ওইটা আমি কোন সময় কইছি? আমি খালি কইলাম যে সতী নারীর প্রতি মরে না। তো মানে তো ওইটাই দাঁড়ালো আমি খারাপ মেয়ে মানুষ। চোরের মন পুলিশ পুলিশ। কি করলি তুই? যে তো বড় সাহস তোর, তোর আমি জুতা। এই 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 কি হইছে, কি হইছে, কি এই দাও দাও, এই ঝাড়ু দিয়ে আমার মারবার আইতেছে। কে? তুমি যে আমার আবার কইছো, এটা তার বিশ্বাস হইতেছে না। এই যে হাত থেকে যার ফালাও, ফালাও কইলাম। আমি আকাশ বেড়াইতে কইছি, কাজের মানুষ কাজের মানুষের মতন থাকবেন। এত মাতব্বরি করো কে? হ্যাঁ, নিজের কি মনে করো বাড়ির মালকিন? কি হইলো? চারো সেকেন্ড, ফালাও ঝাড়ু। তোমার ভাই বোধহয় বেশি আশকারা দিয়ে হালাইতেছে। বাদ দেন তো, যেই কাজ আপনি ডাকছি সেটা নিয়ে কথা বলেন। জিনিসপত্র কিছু নিতা না? না, এখন আর কিছু নিব না। আপনি তো এমনিতেই আমার কাছে টাকা পাইবেন। পারলে আপনি আমার একটা কাজ করে দেন। মিঠু ভাই আমার খুব জ্বালাইতেছে, পারলে ওনার একটু সাইজ করে দেন। আপনি পারবেন কিনা সেটা কোন, পারলে কিন্তু টাকা পাইবেন। আবার অ্যাডভান্স চান না, কাজ করবেন তারপরে টাকা পাবেন। কত দিবা? নিবেন কত? 1000-এর বেশি কিন্তু আমি দিতে পারুম না। জানেনই তো আমার ভাই তো কোনো কাজ কাম করে না। জমি বেশি আঙ্গু চলা লাগে, এই জমি তখন শেষের পথে, এই জন্য একটু হিসাব পাতি করে চলা লাগে। 1000 টাকা দেওয়া হয়তো আমার পক্ষে এখন কঠিন, তারপরে দিব। অসুবিধা হলে দিও না, তোমার কাম আমি এমনি করে দেবো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিনা পয়সাতে আমি কাজ করব না আকাশ ভাই, কিছু হইলেও নেওয়া লাগবে। ঠিক আছে, তুমি যা পারো তাই দিও। আবার মাইটটার আবার দিয়েন না কিন্তু। এই আগে এই দরদ দেখাইতেছো। শুনো, তোমার একটা কথা কই, মায়ের উপরে কোনো ওষুধ নাই। আর যদি হ্যাঁ মাইন না দেওয়া হয়, হ্যাঁ তোমার পাঁচ জীবনও ছাড়বো না। কারণ হইলো, হ্যাঁ খুব ভালো করে জানে তোমার মতো সুন্দরী মাইয়া হ্যাঁ আর পাইতো না। না, মারা যাইব না। সে যাতে ডিগ্রি পরীক্ষা না দিতে পারে, খালি সেই ব্যবস্থাটাই করবে। ঠিক আছে, তোমার একটা ফরেন বিউটি ক্রিম দিয়ে যায়। না থাক, এখন লাগবো না, পরে আরেকদিন এসে দিয়ে যাইন, তখন নিমুনি। আচ্ছা, গেলাম তাহলে আমি।
দুলা ভাই কি করেন এখানে বইয়া? এই বসে আছে আর কি, একটু আমার খুব পছন্দের জায়গা এটা, বসে মাঝে মাঝে দেখি সব। তাইলে একলা আইছেন কেন? সুকবুরেও লগে নিয়ে আইতেন। তোমার সুকুবুর এরকম পরিবেশ পছন্দ না, আমি যে দৃশ্য দেখতে পছন্দ করি ওর ভালো লাগে না। আমারও না। আপনারা হইলেন শহরের মানুষ, বই পইরা গ্রাম সম্পর্কে জানেন, এর লেগে গ্রামের কেদাটাও আপনাকে ভাল লাগে। আমরা তো গ্রামেই বড় হয়েছি, গ্রাম ভাল লাগে না। আচ্ছা ভালো কথা, ওই ছোট ভাই কই? রাত্রেবেলা কিন্তু বাড়ি ফেরে নাই। কি কন? আমি তো জানি সে বাড়িতেই আছে। না, তুমি কাল যখন আমগো বাড়ি ঢুকতে গেলা তখন থেকেই তো সে উধাও। কোন কি? এই তুমি আসলেই জানো না ছোট ভাই কই? না দুলা ভাই, জানলে কমু না কেন? হ্যাঁ তাও তো ঠিক। আমার একটা উপকার করতে পারবেন? কি উপকার কও শুনে দেখি। আপনি গো বাড়িতে না আমার ব্যাগটা রয়ে গেছে, ওটা একটু আয়না দিতে পারবেন? এটা তো একটু কঠিন কাজ, কারণ ব্যাগটা তো রয়েছে আব্বার ঘরে। একটু চেষ্টা করে দেখেন না, ব্যাগটার মধ্যে আমার সব কাপড় চোপড়, ব্যাগটা না পাইলে। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি, তবে কথা কিন্তু দিতে পারতাছি না। হ্যাঁ আপনার আমি একটা বুদ্ধি দেই, আপনি না বাড়িতে গিয়া ডাইরেক্ট আপনার বউরে ধরেন, হেরে দিয়ে এই কামটা করান। হ্যাঁ ওইটাই করতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়ি যাই, দেখি তোমার লাগে কি করতে পারি। চলেন আপনার লগে আমিও যাবো। যাইবা? হ্যাঁ। ওই চলো, অসুবিধা নেই। আর একটা ব্যাপার হইলো, আই খাড়া খাড়া দর দিবি না, খাড়া আইসাম রে তারা। তোরে যদি আজকে পাইতাম না আমি একেবারে হাড্ডি গুড়া গুড়া করতাম। কি পাগল নাকি? কি এই লজ্জা শরম কিছু নাই তোমার? হুম, বেহে অসভ্য, জানো না ছোট ভাইয়ের সাথে ওর সম্পর্ক আছে? হ্যাঁ সুকো, না বুঝা কোনো কিছু না যায় না, রং মিনিং করে না তো। ও আমাকে বাড়ি ব্যাগ ফালাই গেছে, ওই ব্যাপারে আমার সাথে একটু কথা বলতে আসছিল। থাক, আমার কিচ্ছু বুঝান লাগবো না, তুমি আজকেই ঢাকা যাবা। আমি যদি একা ঢাকা যাই তাহলে তুমি আর কোনোদিন ঢাকা আসতে পারবা না। কি? হ্যাঁ ঠিক কথাই বলছি, তোমার সবকিছু আমি মেনে নেই। তোমার লগে যে আই বুদ্ধি সম্পর্ক ছিল সেটাও আমি মেনে নিছিলাম, কিন্তু তুমি মাইমুনের সাথে আমার কোনো ঘটনা নাই, তুমি আমার কইতেছো ঢাকা চলে যেতে। এটা এটা তো আমার জন্য অপমান। ওই মাইয়ার চরিত্র সম্পর্কে তুমি জানো? ওর চরিত্র আমার জানার দরকার নাই, আমি আমার চরিত্র জানি। কিছু কথা যায় না। না না এ শালা, এ কেসে, এ খাড়া 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 খাড়া, এ খাড়া খাড়া খাড়া। ওই ওই সবাই তোরে খাড়াইতে কইছি না, গস গস করে আটা শুরু করছিস কা? তুই এরকম করে সামনে খারাইতেছিস, মারবি নাকি? কি হয়েছে? মার মুনা কি করবো এটা পরের কথা, তো খাড়াইতে কইছিস তুই খাড়াইবি। কয়বার কি লেয়া খারাইতে কইছস? তুই টুনরে কি কইছস? টুনির আমি কি কইছি? তো ফাটা ফালামু করলাম শালা। তুই মিথ্যা কথা কর জায়গা পাস না, তো সব খবর কিন্তু আমার কাছে আছে। তুই টুনরে কইছস যে মিঠু তোমার ভালোবাসে? হ্যাঁ কইছি, মিঠু আমারে কইতে কইছে এই জন্য কইছে, আমি তো নিজে থেকে কিছু কই নাই। মিঠু জীবনে কথা কইব না, মিঠু আর টুনির তো দাগুমরা সম্পর্ক, মিঠু আরে কুটনি কইছে, এই জন্য টুনি তো খুব মাইন্ড করছে। এই সব খবর তো আমি জানি না। আমি মিঠুর কথা টুনিরে কোয়াতে টুনি খুব খুশি হয়েছে, ব্যাস। আমি বুঝতে পারছি টুনি মিঠুরে পছন্দ করে। অবজাও, টুনি মিঠুরে পছন্দ করে না, টুনি আমারে পছন্দ করে, আমারে ভালোবাসে। জীবনেও না। ওই দিন তুই টুনির লগে যা করতেছিলি, ওই সময় মিঠু যদি না বাঁচাইতো তাহলে তো মনে কর টুনি সারে সর্বনাশ। আরে ভাই তুই তো বুঝলি না বিষয়টা, টুনি তো এটা মনে রাখে নাই, আর আমি তো জন্য টুনিরে সরি কইছি। তা আমার কাছে আইসুস কে? তুই টুনির কাছে যা, টুনিরে গিয়া বুঝা। তুই মিঠুর কাছ থেকে টুনিরে তোর কাছে নিয়ে নে, আমার তো কোনো সমস্যা নাই। আমি বুঝলাম না তুই তো খেপতেছিস কেন? তুই আমার দোস্ত বন্ধু মানুষ, তুই আমার দোস্ত বন্ধু মানুষ, তুই মিঠুর কথা উঠতেছস বসতেছস, তুই মিঠুর কাম করতেছস। আরে দোস্ত, তোমার যদি টাকা লাগে তোমার দাঁত দেখে না, এই মিজান দান তো করস না, ফিস হাবিলিল্লাহ দার দিয়ে দেস না। ধার দেস, সেই ধার আবার আমি পরে পরিশোধ করি। দিন কলাম শেষ না, টাকা পয়সা টানাটানি আবার কিন্তু পড়বে, তখন কিন্তু এই মিজান তোমার দাঁত দিব না। আহা, দুনিয়াতে তো মানুষের অভাব পড়ছে। অভাবে না পড়লে বারবার আমার কাছে টাকা দাঁড় দিবি কে? হ্যাঁ, এই করলে শেষ, আর করলে তোমার টাকা দেবো না। তুই তো একটা টাউট, তোর বাটপার, মানুষ তো সবই জানে, এই জন্য তোর টাকা দাঁড় দেয় না। আর আমি যাই না শুনেও তোর বিশ্বাস করে কিন্তু টাকাটা দাঁড় দিছি। ব্যাস, আর তোর কাছে গেলাম না।
এই যে গাদ্দারি করলে আমার লগে, তোর প্রোডাক্ট কলেজের ছাত্রীদের কাছে বিক্রি করতে যাবে না, তখন কিন্তু তোর তুলা দুলান দুলামো আমি। হ্যাঁ, তখন বুঝবি এই মিজান নাকি জিনিস। ঘোড়ার ডিমটা করবা। ওরা ডিম করবো না শালাক। এই শালা, এই খারাপ, এই শালাই, এই শালাই, এই শালাই। আব্বা, বুয়ার দুলাবার মধ্যে তো আমার লেগে গেছে। কি হ, এই মাইমুনাপুরে নিয়ে আমার মনে হয় কি মাইমুনাপুর দুজনের মধ্যে প্যাঁচ লাগাই দিচ্ছে। মাইমুনা, ওই মাইমুনার আজকে আমি মনে করে তো মায় মানুষের গায়ে হাত তুললে বদনাম হইব, হুদাহুদি বদনামের ভাগিদার তো হওয়ার দরকার নাই। মানে এর আগেও প্যাঁচ লাগছিল, তোমরা ওটা বন্ধ করছো। দেখো আগে বাড়িতে আসুক, কি করে না করে, আবার নাই বুঝাইলা। মনে করো যে মাইমুনাপুর গায়ে যদি হাত তুলো, মানে ভাইজান মনে করছে আবার যেতে যাবো, এত এমনি ডিস্টার্ব, আরও ডিস্টার্ব শুরু করবো। এর চেয়ে ভালো তুমি ভাইজানরে বাড়িতে আনো। আমি বাড়ি আনুম কি জন্যে? হ্যাঁ, হ্যাঁ আমি বাড়ি থেকে বাইর করে দিছি। হ্যাঁ, নিজের ইচ্ছা গেছে, নিজের ইচ্ছা আইবো, আমি কেন জানাতে যাবো? মানে তোমারই তো বলা না, গাওরামি তো করবো, জিত তো থাকবোই। তুমি একটা কল দাও তো। ফোন আমি করুম না। আমি ফোন করুম কিসের জন্য? হ্যাঁ, আমার তার সামনে ছোট বের কস। আমি ওর বাপ না, ও আমার বাপ, সেটা কগে। ও নিজের ইচ্ছায় বাড়ি থেকে গেছে, নিজের ইচ্ছা আইবো, আমি তেল মারা পারুম না। আব্বা, ভাইজানরে এই মুহূর্তে তোমার দরকার। মাইজা ভাই আর ছোট ভাইয়ের লাগে তুমি পায়রা উঠবা না। ভাইজানরে তোমার এই মুহূর্তে আসলেই পাশে দরকার। আমার কারোর দরকার নাই। এই যে বিষয় সম্পত্তি, বাড়ি ঘর, জমি জমা যা আছে সব কইলাম আমার নামে, আর কারোর নামে না। যে আমার কথার বাই দইব তার তো বাড়িতে উৎপার দিব না। এক কথা বঞ্চিত করুম সব কিছুর থেকে, মানে ত্যায্য করুম। আব্বা, মানে ত্যায্য করার বিধান থাকলে না ত্যায্য করবা। জন্ম যখন দিছো সম্পত্তির ভাগ দেওয়াই লাগবে। এইসব ঘাড়তের আমি কথা বাদ দিয়া কামের কথায় আসো। ভাইজানটা একটা ফোন দাও, ভাই তাই থাকো। ওই সময় তারা তোমার দরকার, সামনে আমার পরীক্ষা, আমি এইসব ক্যাসালের মধ্যে যাইতে পারবো না। আর এইসব ক্যাসাল মিটাইতে হইলে ভাইজানটা তোমার লাগবে। তুই এক কাম কর, ওই ফজা চেয়ারম্যানের মায়ের বিয়া করে ওই দুইটার বাড়ি থেকে বাইর করে দে। আব্বা, হুসনের আমার বিয়ে করবো না, আমি তোমার লগে মিশা কথা কইছিলাম। আমি আসলে লন্ডন যাবো গা, আমার ওই যে জানুর লগে কথা হয়েছে, সব কিছু ফাইনাল। তুমি বাদ দাও, তুমি বড় ভাইজানটা একটা ফোন দাও। নাম ফোন দিয়ে না, মানে এইসব ঘাড়তার আমি বাদ দিবা না তাও। হ্যাঁ, তুই কি করলি? কিসের কারণ আমি করলাম? এই আমি তোর বাপ, কথাটা ভুলে যাইস না। বাপ হও না, বাপ হয়তো করো সব পাপের কাম। এই কি করছি আমি? এই কি করছি? কি করছি? এই হাবুর মায়ের লগে তুমি কি করো ভাবছো আমি জানি না, খালি কই না দেখে মুখটা বন্ধ রাখ। এই কি করি হাবুর বানাম? কি করি? এই হারামির বাচ্চা, দেখছো বাপের নামে কি উল্টা পাল্টা কথাবার্তা কয়? কি সুযোগ্য পোলা। হ্যাঁ, এই আজকে থেকে তোর বাড়িতে হওয়া বন্ধ। এই বাড়িতে ঢুকা বন্ধ। তুমি আমার স্যান্ডেলটা দাও, তোমার রং ঢং কারে কই না দেখা। জুতা জুতা ঢেল দাও। হ্যাঁ, বাপের নাম উল্টা পাল্টা কথাবার্তা কস? কি জন্ম দিছি গিলা, একটাও মানুষ হইল না। আর মানুষ হইব কি? আমি নিজেই তো মানুষ। কিসে তো দৌড়াচ্ছিস কা? আব্বা দৌড়ানি দিছে। আব্বা দৌড়া দিছে? তুই কি করছিস? আব্বা তোর দৌড়া দিল? আমি খালি বলছি হাবুর মায়ের লগে কথা কয়, এর লেগে। তাহলে তো মনে হচ্ছে আমি নিজেই তোর সাপ্লাই। এই আব্বার এইসব কথা মানুষ কয়? আব্বার একটা সম্মান আছে না? আচ্ছা তুই আমার কত, তুই নিজেকে কোনদিন দেখছ হাবুর মারলে কথা কইতে তোর চোখে দেখছ? আমি নিজের চোখে দেখি না, কিন্তু মানুষজন যে কয় এটা কি আমি বন্ধ করতে পারছি? হ্যাঁ, যখন বলে তখন কিন্তু শুনতে আমারও খারাপ লাগে। আর তুমি নিজে এই ঘটনা জানো না? ওই যে বাদ দে। তো তোমার জামাই তো চা খাইতে চাইছে, তুমি বানাইবা না আমি বানাবো? তুমি বানাবা। কে জামাই না তোমার, তো তুমি বানাইবা না কে? এত সোজা মনে করছিস? হ্যাঁ, একটা কথা আছে না, শকুনের জয় কোনদিন গরু মরে না। মিজান কইলো আর আমাকে পরিবার নষ্ট হয়ে গেল। অত সোজা না। আজিজুল ওই বাড়িতে পাঠানোর কোনো দরকার নেই। আরে বউ, তুমি চিন্তা করো না তো, আমি যেটা ভালো ওটাই তো করতেছি। আমি আবার ঘুষ দেওয়ার কথা কখন বললাম? আমি তো খালি বললাম যে কিছু দিমুনি। অহন আপনি কথা ঘুরাইতাছেন। আপনার আমি চিনি না, না টাউটে টাউট।